গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা ছিল শনিবারের ব্লগ, আর আজকে ছিল পিকাইয়ের পরীক্ষা, তাই অন্য দিনের তুলনায় আজকে অনেক সকাল সকালই উঠেছিলাম। আজকের দিনটা সত্যি একটু আলাদা ছিল, সকাল থেকে একটা অন্যরকম উত্তেজনা, কারণ আজ সবাই মিলে বেরোবার কথা। অনেক দিন পর একসাথে এতজন হাসি মজা আড্ডা সব কিছু মিলিয়ে দিনটা যেন নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। আগে তাড়াতাড়ি করে জলটা খেয়ে আজকে চা আর করিনি, চা বসাইনি, যেহেতু বাইরে বেরিয়ে আমাদের চা খাওয়াই হবে, তাই আজকে আর চা বসাইনি। মৌরি বাতাসা ভেজানো জলটা আমি আমার জন্য নিয়ে নিলাম আর মামামের জন্য রেখে দিলাম চাপা দিয়ে। আজকে আমাদের সাথে চিনির যাওয়ার কথা আছে। চিনি হচ্ছে তানিয়া আর দেবরূপের মেয়ে। যারা আমার আগের ব্লগ দেখেছো, ছোট অনেক আগের, তারা জানো তানিয়া দেবরূপকে। তানিয়া দেবরূপ আমার ফ্ল্যাটের উল্টো দিকেই থাকতো, এখন চলে গেছে ওরা বাড়ি করে। তো চিনি আজকে যাবে, তানিয়াও যাবে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, জলটা খেয়ে নিলাম, নিয়ে একটু চুলটা আছে বেরিয়ে পড়বো। মাম্মাম ঘুমাচ্ছিল, ওরও যাওয়ার কথা। ওকে বললাম দরজাটা দিয়ে দে, আমি বেরিয়ে গেলাম, কারণ তখনও তো দিদি আসেনি। দেখো চিনিরা উঠে পড়েছে, ওদেরকে রাস্তা থেকে নিয়েছিলাম, আমরা আগে বেরিয়ে পড়েছিলাম। সবার প্রথমে দিনের গুরুত্বপূর্ণ অংশ, পিকায়ের পরীক্ষা। সবাই মিলে ওকে এক্সাম হলে ড্রপ করতে গেলাম। ওর মুখে একটু নার্ভাস ভাব ছিল, কিন্তু আমাদের সবার আর বিশেষ করে চিনের উপস্থিতিতে সেটা একটু হলেও কমেছিল। এক্সাম হলের সামনে পৌঁছে ওকে সবাই গুড উইশেস দিলাম, আর ও ভিতরে চলে গেল। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আসলে অনেক বড় হয়ে থাকে। দেখো গুড়গুড়িটার অবস্থা দেখো। ও যাবে পরীক্ষা দিতে। এরপর আমরা ভেবেছিলাম বাড়ি ফিরে যাব, কিন্তু চিনি বলে উঠলো চিকেন পকোড়া খাবে। তাই অত সকাল সকাল চিকেন পকোড়ার জন্য আমরা গেলাম ব্যারাকপুরের রসোই কিংয়ে। তার আগে যেটা ধোবিঘাটে আমরা গাড়িটা রাখি, সেখান থেকে আমরা একটু জল আর চা খেলাম, কারণ আমরা আজকে চা খেয়ে বেরাইনি। আমরা সবাই একটা করে বিস্কিট নিলাম, নিয়ে চা খেলাম। চিনি বসে পড়েছে সামনে বেল্ট লাগিয়ে ওর জের সাথে। ও বাবাইকে জেজে বলে, আর আমাকেও মিমি বলে ডাকে, সোমাকে বলে শো। আমরা এসে গেছি রসোই কিংয়ে। গঙ্গার ঘাটের ধারে একটা রেস্টুরেন্ট, চারপাশে গঙ্গার হাওয়া। বাবাই টিকিট কাটছিল বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম। এবার দৌড়চ্ছে, একবার জের হাতটা ধরবে, তারপর শান্তি। দেখো কত সুন্দর পরিবেশ, পুরোটাই পুরো পার্ক, জানো, অনেকটা বড় জায়গা।
বাচ্চাদের খেলার জায়গা আছে। আর এইটাই হচ্ছে রেস্টুরেন্টটা, যেটা ঘিরে আছে একটু। গঙ্গার পাশে একটা শিব মন্দির, অনেকে গঙ্গায় স্নান করছে আর এখানে পুজো দিয়ে তারপর যাচ্ছে। চারপাশে গঙ্গার হাওয়া আর জলটার মৃদু শব্দ। এইটাই হচ্ছে রেসওয়ে কিং। সকাল 8টা সাড়ে আটটা থেকে ওপেন হয় আর সমস্ত খাবার পাওয়া যায়, কিছু বাকি নেই। শনিবার ছিল, আমরা তো নিরামিষ খাবো, তাই ওর জন্যে চিকেন পকোড়া তো অর্ডার করতে হবে। আর ও তো ছেলে মানুষ, ও তো সব কিছু খাবে না, তাই আমরা ওখানেই চলে গেলাম। সবাই যে যার মতো পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে। আর কত জায়গা ফাঁকা, যেহেতু সবাই এদিক ওদিক করে বসে আছে। কিন্তু একটু পরেই ভিড় হয়ে যাবে জানো, ওখানকার স্কুলের ম্যাক্সিমাম গার্জেনরা দেখি এখানে এসেই বসে। আমরা গিয়ে একটু কফি নিয়েছিলাম। আর এই সামনে ভালো খাবার, মুডটা এমনিতেই ফ্রেশ হয়ে গেল। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে গল্প, পুরনো স্মৃতি, আর ক্যামেরার সামনে পোজ দিয়ে দিয়ে ছবি তোলা, সব মিলিয়ে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম আর বেবি কর্ন নিয়েছিলাম। আর তারপরে আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ। বেশ খেতে ভালো, আর সব কিছু ভীষণ ফ্রেশ জানো। ভেতরটায় ঢুকে দেখি ওদিকে আবার এদিকে সেলফি জোন করা আছে। রাত্রেবেলা বোধহয় আরও বেশি ভালো লাগবে জায়গাটা। রেস্টুরেন্টটা খোলা থাকে সকাল 10টা পর্যন্ত, রাত্রির 10টা পর্যন্ত, সরি। চিনি তো জায়গা পেয়ে দৌড় লাগিয়েছে, আর আমরাও ওর পেছন পেছন দৌড়াচ্ছি। এখানেও কি সুন্দর সাজানো, ছাতা দিয়ে, ছোট ছোট ছাতা দিয়ে সাজানো। এটা একটা লাইটিং করা আছে প্রজাপতির মতো। রাত্রেবেলা বোধহয় চললে সবাই ছবি তোলে ওখানে দাঁড়িয়ে। খুব মজা করেছে ও চিনিটা। আর আমরা যে কুটুরটার মধ্যে বসেছিলাম ওখানে আবার পাখা চলছিল, ছোট্ট ছোট্ট দুটো ফ্যান, ভীষণ হাওয়া। এখানে দেখেছে ও গনু বাবাকে, আর নমস্কার করেই যাচ্ছে। ওর পেছন পেছন ওর মা দৌড়াচ্ছে, ওর নানা রকম ছবি তুলছে, ছবি ক্যাপচার করছে। দেখো গঙ্গার মধ্যেখানে না একটা নৌকা দেখা যাচ্ছে। আমি এটা বড় করে ছবি নিয়েছি, মানে ভিডিও করেছি। এই নৌকাটা কিন্তু দেখছি বড় করে যখন দাঁড় বাইছে না, চলছে না, মানে রান্না বান্না করছে, নিজেদের কাজ গুছাচ্ছে। আমি মাঝে মাঝে বড় করে করে দেখছিলাম যে কি করছে, কিন্তু অনেকটা দূরে ছিল জানো। আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি সেদিনকে। তারপরে ওকে ওই বাবল আর বেলুন কিনে দিল। আর এদিকে আমাদের যাবার সময় হয়ে গেল পিকাইকে নিতে। আসার সময় মাম্মামকে নিয়ে আসার কথা ছিল, যেহেতু ওর আর আজ কলেজ ছুটি ছিল, তাই ওর আজকে আসার কথাই ছিল। কিন্তু আমরা তো আর ফেরত গেলাম না, তাই ওকে বলা হলো যাতে ও চলে আসে। আর ও একটা উবের নিয়ে ঠিক টাইমে চলে এলো। দেখো চিনির দৌড়টা, আসলে ছোটোর থেকে না মামামের সাথে থেকে বড় হয়েছে। এই ঘরে থাকতো, সব সময় ও চলে আসতো। আর আমাদের মানে পিকাই, মাম্মাম আর আমাদেরকেও ভীষণ ভালোবাসে। আমরা ওকে খুব মিস করি, ও চলে গেছে তো। তারপর আমরা সবাই গেলাম পিকাইকে নিতে। ওর জন্য আর মাম্মামের জন্য একটু খাবারও নিয়ে নিলাম।
মিও আমর থেকে। এই সব করতে গিয়ে কিন্তু একটু দেরিই হয়ে গেল। মাম্মাম গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর আমি দেখি ও বেরিয়ে আমাদের খুঁজছে। আর পিকাই গিয়ে মাথায় পেছন থেকে ধাপ্পা। পরীক্ষা আবার খুব ভালো হয়েছে, ওর মুখ দেখেই বুঝতে পারছো। এবার বাড়ি ফেরার পালা। সব মিলিয়ে আজকের দিনটা ছিল মানে সবার সাথে কাটানো একটা সম্পূর্ণ দিন। ঘোরা, খাওয়া আর প্রয়োজনে পাশে থাকা, এমন দিন খুব বেশি আসে না, তাই ক্যামেরায় ধরে রাখলাম যাতে পরে ফিরে দেখে আবার এই অনুভূতিটা অনুভব করা যায়। বাড়ি এসে গেছি, মাম্মাম তো লাঞ্চে বসেও গেছে, দিদি বাড়ছে আমাদেরটা। আজকে আমি ডালিয়া নিয়েছি, ভাত আমি খাইনি। দিদি আজকে করেছিল শাক ভাজা, ডাল, বাঁধাকপি, সয়াবিন আর ডাল। আর বাঁধাকপি, হ্যাঁ বললাম বোধহয় না? হ্যাঁ বলেছি। আর আমি একটু খাওয়া দাওয়া করে আমি ক্যালিগ্রাফির ক্লাসটা করছিলাম অনলাইনে। এর আগের দিন আমি দেখাচ্ছিলাম না, আমি একটা ক্যালিগ্রাফি আর্ট শিখি, সেটা প্র্যাকটিস করছিলাম ঘরে, হোমওয়ার্কগুলো শেষ করছিলাম। এই যে দেখছো ওপরের লাইনগুলো আমাকে লিখিয়েছে, বাকিগুলো আমাকে হোমওয়ার্ক করতে হবে। তো এইটা আমি শিখি, আজকে আমি অনলাইন ক্লাসটা করছিলাম। ক্লাসটা শেষ করে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, অনেক সকালে উঠেছি, তারপরে চা খেয়েছি, ভিডিও করা হয়নি, ভেরি সরি। আমি আজকে এটা পরে রেডি হয়েছিলাম, আর রাতে খেয়েছিলাম ঘুগনি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। সবাইকে অনেক ভালোবাসা। গুড নাইট।